বন্ধুরা আপনাদের কিচ্ছু করতে হবে না, জাস্ট ফোনে একবার টাচ করবেন। হ্যাঁ, যে কোনো নর্মাল ফটোর উপর আপনি একবার টাচ করবেন, দেখতে পারবেন আপনার ফটোটি কিন্তু ডিএসএলআর ফটোতে কনভার্ট হয়ে যাবে। আমার নর্মাল ফটোটি আপনি দেখতে পাচ্ছেন এরকম দেখাচ্ছে, এবং আমার ডিএসএলআর করার পর ফটোটি কিন্তু আপনি এরকম দেখতে পাচ্ছেন। ঠিক এভাবে করেই কিন্তু আপনি যে কোনো ফটোকে ডিএসএলআর ফটোতে কনভার্ট করতে পারবেন, তাও আবার এক টাচ করে। তো এই কাজটিকে কীভাবে করবেন চলুন দেখাই দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন। এবং বন্ধুরা, আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল আইকনটি শো হবে, এটাকে জাস্ট অল করে দিবেন। অল করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন। এখানে সিম্পলি আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে নেবেন। ধন্যবাদ। তো এই কাজটিকে করার জন্য সর্বপ্রথম আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। অ্যাপটি কোথা থেকে পাবেন, কিভাবে ইনস্টল করবেন একটু পরে দেখাই দেব। তো প্রথমত অ্যাপটিকে ওপেন করবেন, তারপর লাইব্রেরি এটার উপর ক্লিক করে নেবেন, এবং যেই ফটোটিকে আপনি ব্লার করতে চাচ্ছেন, অর্থাৎ আপনার ফটোটিকে আমি সিম্পলি এখান থেকে যে কোনো একটি নর্মাল ফটোকে সিলেক্ট করে নিলাম। ধরুন আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আপনি নিচে অসংখ্য অপশন দেখতে পারবেন, টুলস, ফিল্টার। আপনাদের কিচ্ছু করতে হবে না, জাস্ট টুলসের উপর ক্লিক করবেন, দেন এখান থেকে চলে আসবেন। দেন এখানে আপনি অসংখ্য অপশন পেয়ে যাবেন। আপনারা ব্রোকেনের উপর ক্লিক করবেন। ব্রোকেনের উপর যখনই ক্লিক করবেন অটোমেটিকলি দেখতে পারবেন আপনার ফটোটি ডিটেক্ট হবে। ডিটেক্ট হওয়ার পর কিন্তু এটা অটোমেটিকলি এখান থেকে ব্লার হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন, এখানে সিম্পলি চাইলে এটাকে বাড়াতে কমাতে পারবেন। আমি ম্যাক্সিমাম রেজুলেশন এটা করে দিচ্ছি। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে নেবেন। টিক মার্কে ক্লিক করার পর এখন আপনি চলে আসবেন ব্লার অপশনে। আপনি ব্লারের ওপর ক্লিক করবেন। আপনারা সিম্পলি কী করবেন, অটোর ওপর ক্লিক করে নেবেন। অটোর ওপর ক্লিক করলে আপনার ফটোটি ডিটেক্ট হবে। তারপর এখান থেকে আপনার ফটোটি অটোমেটিকলি ডিএসএলআরে কনভার্ট হয়ে যাবে। দেখুন, তারপর এখানে টিক মার্কে ক্লিক করবেন এবং ফটোটিকে গ্যালারিতে সেভ করার জন্য সিম্পলি উপর থেকে ডাউনলোড অপশন পেয়ে যাবেন। ডাউনলোডের উপর ক্লিক করবেন। অটোমেটিকলি কিন্তু এখন এই ফটোটিকে আপনি চাইলে গ্যালারি থেকে দেখতে পারবেন। এখন কথা হচ্ছে এই অ্যাপটিকে কিভাবে ইনস্টল করবেন। এটা করা একেবারে ইজি একটি কাজ। সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরটি ওপেন করার পর সিম্পলি এখানে সার্চ করবেন এয়ারবার্স লিখে। এয়ারবার্স লিখে সার্চ করলে আপনি ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন, এই অ্যাপসটিকে একবার আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, এবং যেই ফটো এডিটিংটি দেখালাম সেই ফটো এডিটিংটি এই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনি করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং এরকম আরও ফটো এডিটিং ভিডিও যদি আপনি আমার চ্যানেল থেকে দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।